ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করছেন রব্বানা, ইমানদার গঞ্জুলুস করোনা। বলেন ঈদ নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করছেন রব্বানা, ইমানদার গণ আশিরি সূরা আল ইমরানে করছে ঘোষণা। পাগল রে সূরা আল ইমরানে করছে বর্ণনা। মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল কানার দলে দেখে না, ইমানদার গঞ্জুলুস করোনা। বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন জোরে জোরে করছেন রব্বানা, ইমানদার গণ আশিরে সূরা আল ইমরানে করছে বর্ণনা। পাগল রে সূরা আল ইমরানে করছে ঘোষণা। মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল তারার দলে দেখে না, ইমানদার গঞ্জুলুস করোনা। বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন ইমানদার গণ আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না। পাগল রে আল্লাহ কয় জিবরাইল শোনো না। আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদার গঞ্জুলুস করোনা। বলেন ঈদ মিলাদুন মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ইমানদার গণ বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করছেন রব্বানা, ইমানদার গণ। আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে, আমি রবের পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে এবং স্পষ্ট একটি কিতাব এসেছে। তো এবং দ্বারা ওয়াও দ্বারা দুই জিনিস আল্লাহর কাছ থেকেই আসে, যে কিন্তু দুটো এক নয়, একটা কিতাব আর একটা নূর। ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে জালালাইন শরীফের মধ্যে বলেছেন, নূর দ্বারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জোরে কন্না সুবহানাল্লাহ। আর কিতাব দ্বারা সুস্পষ্ট কিতাব মানে কোরআনুল কারীম। আল্লাহ নবীকে আগে পাঠাইলেন,
40 বছর ব্যবধান রেখে, স্পেস রেখে আল্লাহ পাক তারপরে আমাদের কাছে কোরআন পাঠাইলেন। আল্লাহ যখন কোরআন পাঠাবা তো দেরি করলা কে? আর যখন দেরি করবা তো পাঠাইলা কে? ঠিক কিনা? যখন দেরি করলা তো পাঠাইলা কেন? আর যখন পাঠাইলা তো দেরি করলা কেন? গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ঘোষণা করেছেন, বান্দারা শুনে নাও, আমি রবের পক্ষ থেকে দুটি জিনিস গেছে, একটি নূর আর একটা হলো কিতাব। তাহলে আমি আল্লাহর কিতাব বোঝানোর জন্য, আমি আল্লাহ আপনাদের কিতাব বোঝার জন্য, পড়ার জন্য নূরের প্রয়োজন আছে। জোরে কোন সুবহানাল্লাহ। অন্ধকার রাতে কিতাব পড়া যায় না। যদি অন্ধকার থাকে লাইটিং এর ব্যবস্থা করতে হয়, তারপরে পড়তে হয়। রশ্মি লাগে, আলো লাগে, নূর লাগে, তাহলে কিতাব পড়া যাবে, ছাড়া যাবে না। রাজযুবক, একটু গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আগে কোরআন পাঠাইলেন নাই, আগে নূর পাঠাইলেন, নূর পাঠাইলেন। এই নূর দ্বারা চিন্তা করে আল্লাহ পাক আমার নবীরে এমন নূর করেছেন, এমন নূর করেছেন। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার নবীর কারণে অন্ধকার জুলুমাত দূর হয়ে গেছে। আমার নবীর কারণে আমার নবী এমন একটি নূর। নবীজি সিরাজ আছেন, নবীজি মুনীর আছেন। এই সূর্য শামসুন, আমার নবী সিরাজ। এই সূর্য আলাদাই, আমার নবী মুনীর। আমার নবী দীপ প্রদীপ। এই সূর্য আলো দিতে পারে, অপরকে আলোকিত করতে পারে না। আমার মায়ের নবীকে আল্লাহ পাক এমন সূর্য বানিয়েছেন, এমন সূর্য বানিয়েছেন যেই সূর্য দ্বারা, যেই নূর দ্বারা আমার নবী নিজে আলোকিত। আমার নবীর ফয়েজ যারা পেয়েছে, আমার নবী যার উপরে দৃষ্টি মোবারক দিয়েছে, তারাও ওই নূর দ্বারা মুনাওয়ার হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হযরত বলে দিয়েছেন, চমক তুঝসে পাতে হ্যায় সব পানে वाले चमक तुझसे पाते हैं सब पाने। मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। এই জন্নারে যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আমার মায়ের নবীকে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এমন নূর করে পাঠিয়েছেন, তিনি নিজেই আলো আছেন। আমার মায়ের নবী অপরকে আলোকিত করতে পারেন। আল্লাহ বলে, বান্দারা রে, আমার নবীর আগে পাঠাইলাম, 40টা বছর পরে কোরআনুল কারীম পাঠাইলাম। তাহলে এই কোরআন বুঝতে গেলে ইলম লাগবে আলাদা, এই কোরআন বুঝতে গেলে প্রেম লাগবে আলাদা, এই কোরআন বুঝতে গেলে ওই ডিপার্টমেন্টটা হবে আলাদা। ওই ডিপার্টমেন্টের মধ্যে ভর্তি করার জন্য, ওই জ্ঞান বুঝানোর জন্য, দেওয়ার জন্য, ওই আলো দেওয়ার জন্য, ওই আলো ছাড়া কোরআন বোঝা যাবে না। এই জন্য আমি আল্লাহ পাক মহান রব্বুল আলামিন 40 বছর আগে আমার নবীরে পাঠাইলাম। আমার নবী থেকে আগে নূর নাও, আমার নবীকে আগে চিনো, আমার নবীকে আগে মানো, আমার নবীকে আগে জানো, আমার নবীকে আগে মুহাব্বত করো, আমার নবীর সম্পর্কে বুঝো। যদি নবী বুঝতে পারো তাহলে কোরআন বুঝতে পারবা, যদি নবী বুঝতে না পারো তাহলে কোরআন বোঝা যাবে না। কথা বলেন ঠিক কে ঠিক না? নবী বুঝতে, কোরআন বুঝতে হলে নবী বুঝতে হবে। কেন? কোরআন তো আপনার আমার উপরে নাজিল হয় নাই। কথা কয় না। কোরআন কি আপনার আপনার উপরে নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে কার উপরে? নবীর উপরে। কার উপরে নাজিল হয়েছে?
নবীর উপরে আগে নবী বুঝতে হবে। আল্লাহর উপরে আগে ঈমান আনো, তারপরে নবীর উপরে আনো, তারপর কোরআনের উপরে আনো। আল্লাহর পরে নবী লাগবে। এই জন্য আমার মায়ার নবীজি দুনিয়ার মধ্যে আগে আসলেন, আসার পরে আল্লাহ পাক 40টা বছর কোরআন পাঠান নাই। আমার নবীজি নবী 40 বছর আমার নবী প্রকাশ করেন নাই। নবীজি প্রকাশ করেন নাই, তার মানে যে নবী তিনি নবী এটা জানেন না এটা নয়। আমার নবী জানেন, কোন কোন সময় চুপ করে থাকাটাই হলো কামিয়াবি অর্জন করা। এই জন্য যুবক ভাইরা, এই যে একটা কথা বলে দিই আপনাদেরকে, সূরা মরিয়ম থেকে। সূরা মরিয়মের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আম্মা জান যখন কোলের মধ্যে নিয়ে আপনার এলাকাবাসীর কাছে আসলেন, এলাকাবাসীর সবাই বলল, মরিয়ম আপনার তো স্বামী নাই, আপনার তো বিয়া হয় নাই, আপনি সন্তান কেমনে পাইলেন? এই সন্তানটা কার বলেন না? বলে এটা আমার সন্তান। আমরা তো আপনাকে সতী নারী জানি, আমরা তো আপনাকে ভদ্র নারী জানি, আমরা তো আপনাকে একজন সলেহীন আপনার সলেহা নারী জানি, কিন্তু আপনি কিভাবে কেমনে আপনি সন্তানটা নিতে পারলেন? এগুলো কাজ কেমনে করতে পারলেন? মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, এলাকাবাসীরা রে, ও এলাকাবাসী, আমাকে দোষারোপ করো না। ও আমার এলাকাবাসীরা, আমাকে দোষারোপ করো না। যদি কিছু বলতে হয় ফাআশারাত ইলাইহি, আমার সন্তানের দিকে, আমার সন্তানের সঙ্গে কথা বলো, আমার সন্তানের সঙ্গে কথা বলো। উনি ইশারা করে দিয়েছেন, আমার সন্তানের সঙ্গে কথা বলো। ও আমার বন্ধুরি, ও যুবক ভাইরা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স, আপনার বয়স দুটা রিওয়ায়াত আছে, একটা হলো 6 ঘন্টা অথবা 6 দিন বয়স আছে। এতটুক সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স। এই অবস্থায় ঈসা পয়গম্বরের দিকে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মা ইশারা করলেন, আমার সন্তানের সঙ্গে কথা বলো। যেই মাত্র সন্তানের দিকে ইশারা করে দিয়েছে, এলাকাবাসী সবাই চিৎকার করে বলল, মরিয়ম তোমার মাথা খারাপ হয়ে গেছে, এতটুক সন্তান কি কথা বলতে পারে? এ কথা বলা মাত্রই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান হাতের আঙ্গুল সোজা করলেন। সোজা করার পর বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমার এলাকাবাসী, তুমি আমার মাকে দোষারোপ করো না, এই আমার মাকে দোষারোপ করো না। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। তোমরা যেমন বান্দা আমি তেমন বান্দা, বাট পার্থক্য এই জায়গায়, আল্লাহ পাক আমারে আতানিয়াল কিতাব, আমাকে একটা কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব দিয়েছেন। ইনজিল কিতাব আল্লাহ আমারে দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমারে নবী করেছেন। ও বন্ধুরে, ও জুমার মুসল্লির ভাইরা, ও আমার বাবাজিরা গো, একটা কথা চিন্তা করে দেখবেন, এই জায়গার মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের স্বাদ গ্রহণ করেন নাই। তিনি আবার দুনিয়াতে আসবেন। উনি চতুর্থ আসমানে আছে। যে বয়সে আল্লাহ ওনারে তুলছেন, ওই বয়সে এখনো আছে। তিনি দুনিয়াতে আবার আগমন করবে। 40টা বছর দুনিয়ার মধ্যে জীবন যাপন করবে, আমার নবীর দ্বীনের খেদমত করবে, আমার নবীর উম্মত হিসাবে তিনি আবার বিয়া শাদী করবে, ওনার সন্তানাদি হবে। হওয়ার পরে 40 বছর পরে ওনার ইন্তেকাল বরণ হয়ে যাবে। আমার নবীর রওজা মুবারকের কাছে একটা জায়গা খালি আছে, ওই জায়গার মধ্যে ঈসা রূহুল্লাহকে দাফন করা হবে। রাজবক, একবার চিন্তা করে দেখেন, আমার নবীর শান চিন্তা করেন। অন্য নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য আবেদন করলেন, দুনিয়াতে আবার আগমন করবেন। ঈসা পয়গম্বর যদি 6 ঘন্টা বয়সে জানতে পারে তিনি নবী,
আর নবীগণের নবী যেই নবী না হলে ঈসা রুহুল্লাহ হতো না, যেই নবী না হলে কোনো কালিমুল্লাহ হতো না, যেই নবী না হলে বাশার ইনসান দানব মানব সাজার বাশার হাজার জিন ইনসান কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। চিৎকার করে বলেন ওই মায়ার নবী যে নবী আছে তিনি জানে কি জানে না? আমি কি বলবো রে বন্ধু, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ পাক বলেন ওয়াইদ ইজ মানে স্মরণ করুন ওই দিনের কথা। আমার নবীকে আল্লাহ বলছে হাবিব গো আপনি স্মরণ করুন ওই দিনের কথা। আল্লাহ কোন দিনের কথা স্মরণ করব? আল্লাহ বলে দেয় হাবিব গো ওই দিনের কথা যখন আমি আল্লাহ আদম বাশার রূপে বানাই নাই, আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করে নাই, রূহের জগতে রূহগুলোকে বানাইলাম। ওই সময় কোনো মানুষ ছিল না, জীব ছিল না রে যুবক ভাইয়েরা। ওই সময় দেহ আকারে মানুষ ছিল না, রূহগুলো ছিল, আত্মাগুলো ছিল। ওই আত্মাগুলোর সামনে আল্লাহ পাক দুইটা মাহফিল করেছেন। এই মাহফিল দুটির বিষয়ে আমি গত জুমার দিন আলোচনা করেছিলাম, এই জন্য ওই দিকে গেলাম না। আমি শুধু এতটুকু স্মরণ করে দিলাম। আল্লাহ পাক বলে দিয়েছে ওয়াইজ স্মরণ করুন, আপনি স্মরণ করুন। তাহলে আমার আল্লাহ বলে হাবিব গো আপনি ওই মাজলিসে ছিলেন, আপনি তো উপস্থিত ছিলেন, ওই ঘটনার মধ্যে আপনি ছিলেন। একটু স্মরণ করেন ওই দিনের কথা যেই দিন আপনার সামনে আমি আল্লাহ বক্তা হয়েছি, আপনাকে আলোচ্য বিষয় বানাইছি এবং সমস্ত নবীগণকে ওই মাজলিসের শ্রোতা বানাইছি। ওই জায়গায় আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বয়ান করলেন, আলোচনা করলেন। আলোচনা আমার নবীকে দুনিয়াতে পাঠাবেন, ওই জায়গায় আমার আল্লাহ আলোচনা করছেন নবী সম্পর্কে। আমার আল্লাহ বলছে হাবিব গো আপনি স্মরণ করেন, আরে আপনি তখনও তো নবী যখন আদম সফিউল্লাহ ছিল না, আপনি তো তখনও নবী যখন আসমান ছিল না, আপনি তো তখনও নবী যখন জমিন ছিল না, আপনি তো তখন নবী আমি আল্লাহ জান্নাত জাহান্নাম যখন বানাই নাই, আপনি তো তখন নবী আরশে আজিম যখন ছিল না। এক কথায় আমি রবের রুবুবিয়ত প্রকাশ হয়নি, আমি আল্লাহ পাক ছাড়া কিছু ছিল না। সর্বপ্রথম আমি আল্লাহ আপনারে বানাইলাম, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমি আপনার নূর মোবারক বানাইলাম। ওই সময় আমি আল্লাহ পাকের আপনি জিকির করতেছিলেন, আপনি যখন জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি আল্লাহ আপনার জিকির করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। একটু গভীর মনোযোগের কান লাগান, তাহলে মহান রব বুঝাই দিল হাবিব গো যখন কেউ ছিলেন না তখন আমি ছিলাম, আমি যখন চাইলাম আপনারে বানাইলাম, তখন কেউ নেই আপনি আমি ছাড়া। আপনি আমার জিকির করেন, আমি আপনার জিকির করি। ওই জায়গায় আমার নবীর জিগাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কখন থেকে নবী বলে দেন না নবী গো। আমার নবী ডাক দিয়া বলে কুনতু আদামু বাইনাল মাই ওয়াত তিন, কুনতু আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির ভিতরে যখন মিশ্রিত অবস্থায় ছিল রে, আমার নবী বলে দেয় ওই সময় আমি নবী ছিলাম। এক কথায় আমার নবী তখন থেকে নবী যখন আদম সফিউল্লাহ জানতো না তিনি নবী, যখন ইব্রাহিম খলিলুল্লাহ জানতো না তিনি নবী, মুসা কালিমুল্লাহ জানতো না তিনি নবী, ঈসা রুহুল্লাহ জানতো না তিনি নবী, আদম সফিউল্লাহ জানতো না তিনি নবী। এক কথায় আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী নবী হওয়ার বেখবর ছিল, আমার নবী তখন থেকে নবী। এক কথায় আমার নবীর ওসিলায়, আমার নবীর নবুয়তের ওসিলায় অন্যান্য নবীগণকে আমার আল্লাহ পাক নবুয়ত এবং অন্যান্য রাসূলগণকে রিসালাত প্রদান করেছেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। নবীর শান আমরা কি করে বয়ান করব? যার বয়ান আল্লাহ করে, যার আলোচনা আল্লাহ করেন, যার জিকির আল্লাহ করেন, যার নাম আল্লাহর নামের সঙ্গে আল্লাহ দিয়েছেন।
যার নাম আজানে, যার নাম ইকামতে, যার নাম নামাজের ভিতরে, যার নাম হজের মধ্যে, যাকে এক কথায় উম্মতে মুহাম্মাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যার মিলাদের আগমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন মিলাদ করেছেন সর্বপ্রথম রূহের জগতে। আমার আল্লাহ তাআলা এক নবীকে পাঠিয়ে দেওয়ার পরে আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের প্রদত্ত নবুয়তের মাধ্যমে যখন নবীগণ ধারাবাহিকভাবে আসতে লাগলেন, আস্তে আস্তে হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলাদ করেছেন কার সামনে? নিজের সন্তান হযরতে শীষ আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে আমার নবীর আলোচনা করেছেন। আমার নবীর আলোচনা কেমনে করলেন? তিনি বলেন, হে আমার বাবা সন্তান শীষ, শুনো শুনো, একটা ওসিয়ত তোমারে করে দেই, তুমি কোনো দোয়াতে ওই নবীকে ভুলবা না, যেই নবীর দোয়া নামের ওসিলায় আমার দোয়া আল্লাহ কবুল করেছে, ওই নবীকে কখনো ভুলবা না, ওই নবীর কখনো ভুলবা না। যদি দোয়া কবুলিয়ত করাতে চাও ওই নবীর নাম নিয়ে নেবা, আমার নবীর নাম নিয়ে নেবা। আমার যুবক ভাইরা, এরকম করে প্রত্যেক নবীগণকে আমার আল্লাহ পাক নবুয়ত দিয়ে পাঠাই দিয়েছে, আর ঘোষণাকারী হিসেবে পাঠাইছে, ঘোষণাকারী হিসেবে পাঠাইছে। একটা মাহফিল করলে আমরা 2 দিন 3 দিন পর্যন্ত বাইকিং করি, অমুক তারিখে এই জায়গায় মাহফিল আছে, এই বক্তাগণ আসবেন, আলোচনা করবেন। আমার আল্লাহ পাক সমস্ত নবীগণকে ঘোষণাকারী করে পাঠাইলেন। আমার আল্লাহ ওনাদেরকে পাঠাই বললেন, নবীগণ আপনারা যাবেন, আপনাদেরকে আমি ঘোষণাকারী বানাইলাম, দুনিয়াতে গিয়ে আপনারা ঘোষণা করবেন আমার নবী আসতেছে, আমার নবী আসতেছে। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন এতগুলো নবীর মধ্যে ঈসা রুহুল্লাহর বক্তব্যটা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছে। মিলাদ খুঁজে পায় না, তার মিলাদ খুঁজে পায় না। মিলাদ মানে জন্ম, জন্মকাল বা জন্মস্থান। কথা বুঝে আসছে? ঈসা আলাইহিস সালাম বলছেন মিম্বারে দাঁড়ায়, আমার উম্মতরা, আমি এবার তোমাদেরকে এমন একটা সংবাদ দিতে যাচ্ছি, আমি আমার পরে এমন একজন নবী আসতেছে, এমন একজন নবী আসতেছে, তার নাম হবে ইসমুহু আহমদ। তার নাম আহমদ, তার নাম মুহাম্মদ। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। জোরে কয় না সুবহানাল্লাহ? আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। আমি যাওয়ার পরে ওই নবীরে তোমরা যদি পাও, ওই নবীর কাছে ঈমান নিয়ে আসবা, তার দেখানো পথ নির্দেশনা মোতাবেক জীবন যাপন করবা। নামটাও বলে দিলেন, নবী আসতেছেন। আল্লাহ বলেন যা, আল্লাহ বলেন আরসালা, আল্লাহ বলেন যা, আরসালা, বাসা, আসতেছে, আসলো, প্রেরণ করেছি। আমার আল্লাহ আলোচনা করছেন মিলাদের, আবার অন্যান্য নবীগণ সংবাদ দিচ্ছেন নবী আসতেছেন। গভীর মনোযোগ। ওই নূর যেদিন আগমন করবে রে, ওই দিন আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের কাছে দিন বলে, আল্লাহ নবীরে আমার মাঝে পাঠাও। রাত বলে আল্লাহ আমার মাঝে পাঠাও। দিন বলে আল্লাহ আমার মাঝে পাঠাও। রাত বলে আল্লাহ আমার মাঝে পাঠাও। আমার আল্লাহ বলে, দিন রাত আমি তোমাদের কাছে পাঠাইতাম না, এমন একটা সময় আমার নবীরে পাঠাবো যেটাকে রাতও বলা যায় না, দিনও বলা যায় না, জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। দিনও নবীর পাগল, রাতও নবীর পাগল, আসমানও নবীর পাগল, জমিনও নবীর পাগল, পাহাড়ও নবীর পাগল, সাজারও নবীর পাগল। সবাই নবীর জন্য পাগল পারা, সবাই খুশি নবী আগমন করছে। মা আমেনা বলেন, আমি জানতাম না আমার পেটের মধ্যে আখিরি জামানার পয়গম্বর নবীগণের সরদার আমার পেটের মধ্যে তাশরীফ এনেছেন, আমি জানতাম না এটা। তবে আমি যেই দিন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ হয়েছে, যেদিন প্রথম রাত সে আমার কাছে আসলো, আমি দেখতে পাই আব্দুল্লাহর কপাল ঝলমল করছে। আমি মা আমেনা আর এটা দেখার পরে স্থির থাকতে পারলাম না, সালাম করে ওটাতে একটা চুমু দিয়ে দিলাম।
যেই চুমু দিয়েছি আমি দেখতে পাইলাম কি যেন একটা নূরের মতো আলো আমার মুখের ভিতর দিয়ে পেটের ভিতরে গেল। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল, ও জিবরাইল যাও আমার বন্ধু নবীর নূর মোবারককে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখ মোবারক থেকে পেটের মধ্যে দিয়ে দাও। মা আমেনা ডাক দেবেন, অন্যান্য মহিলার পেট যেমন উঁচু হয় আমার পেট উঁচু হয় নাই। অন্যান্য মহিলা বাচ্চা কনসেপ্ট করার পরে যত সমস্যার সম্মুখীন হয় আমি একটা সমস্যার সম্মুখীন হইতাম না। তবে আমি দেখতাম অন্যান্য দিনের মধ্যে যখন পানি আনার জন্য যাইতাম, যখন পানি আনার জন্য যাইতাম রাস্তা দিয়ে যখন চলতাম পাথর আমারে সালাম দিত, গাছগুলো আমার দিকে ঝুঁকে আসতো। এতদিন পানি আমি বের করতাম, এতদিন পানি আমি বের করতাম। আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নূর মোবারক যখন পেটের মধ্যে ধারণ করলাম ওই দিন থেকে পানি আমারে বের করতে হয় না, পানি অটোমেটিক আমার পাত্রের মধ্যে চলে আসে। মুরব্বী বাবাজিরা গভীর মনোযোগের কাল লাগান। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আমি যখন প্রথম আপনার নবীজিরে নিয়ে যখন আমি ঘুমাইলাম রাত্রে বেলা, ঘুমন্ত অবস্থায় স্বপ্ন যোগে দেখি ৬০ গজ লম্বা একজন মানুষ আমার বাসার দরওয়াজার মধ্যে, আমার রুমের দরওয়াজার মধ্যে দাঁড়ায় আছে। আমি স্বপ্ন যোগে দেখলাম এত বড় মানুষ তো আমি জীবনও দেখি নাই, এত বড় মানুষ কেমনে আমার দরওয়াজায় দাঁড়াইয়া। আমি বললাম কি আপনি? এইবারে তিনি সালাম দেন, মা গো আপনারে সালাম জানাই, অভিনন্দন জানাই, আপনার মতো মা পৃথিবীর জমিনে আর কেউ নাই, আপনি ধন্য, আপনি ধন্য। কেন আমি ধন্য রে বাবা? আপনার পরিচয়টা কি বলেন না? মা আপনি আমারে চিনবেন না, আপনার আমার পরিচয়টা হলো আমি আবুল বাশার, মানুষের সমস্ত মানুষের বাবা, সমস্ত বাশারের বাবা। আল্লাহ যাকে প্রথম মানুষ করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আমার নাম হলো হযরতে আদম সফিউল্লাহ। ও বাবা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি কেন আসেন? মা গো একটা সংবাদ নিয়ে আসলাম, একটা মিলাদের সংবাদ নিয়ে আসলাম, মিলাদ পড়ার জন্য আসলাম, মিলাদের আলোচনা করার জন্য আসলাম। কি আলোচনা করবেন? ও মা আপনি কি জানেন আপনি এখন কত শ্রেষ্ঠ হয়েছেন? আপনি আগের আমেনা নাই, আল্লাহ আপনার শান বাড়াই দিয়েছে, পৃথিবীর কোনো মা আপনার সমকক্ষ হতে পারবে না। আমার আল্লাহ আমাদের সমস্ত সরদার, সমস্ত নবীগণের সরদার, সমস্ত রাসূলগণের সরদার, যাকে আল্লাহ না বানাইলে আদম সফিউল্লাহ আমারও বানাইতেন না, আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, কোনো কিছুই বানাইতেন না রে মা। ও আমার আম্মা জান, আমি আসতাম একটা সংবাদ নিয়ে, ওই রহমাতুল লিল আলামিন রাসূল পাকের আগমন আপনার পেট মোবারকে হয়েছে, আপনার পেটের ভিতরে এখন রহমাতুল লিল আলামিন নবীজি অবস্থান করতেছে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায়। শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাকে যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহার পাগল। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায়
মা গো ও মা সুখবর শুনিয়া লাও, সুগন্ধি লাগাইয়া দাও, ভালো জামা পরাইয়া দাও, যাব আমি দয়াল নবীর জুলুসে। বছর ঘুরে মিলাদুন নবী এসেছে, বলো বছর ঘুরে। মা গো ও মা সুখবর শুনিয়া লাও, সুগন্ধি লাগাইয়া দাও, ভালো জামা পরাইয়া দাও, যাব দয়াল নবীর জুলুসে। বছর ঘুরে মিলাদুন নবী এসেছে, বলেন বছর ঘুরে। কি যাবেন তো জুলুসে? যাবেন তো? কারা কারা যাবেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই পবিত্র দিনে এসেছিলেন নবী, তাই তো আনন্দ করে দু জাহানের সবই মাগো, তাই তো আনন্দ করে দু জাহানের সবই। নবীকে ভালোবেসে যাও, ভক্তিতে সালাম জানাও, নবীকে ভালোবেসে যাও, ভক্তিতে সালাম জানাও, যাকে আল্লাহ তাআলা ভালোবেসেছে। বছর ঘুরে মিলাদুন নবী এসেছে, বলো বছর ঘুরে। জোরে জোরে। মা গো ও মা সুখবর শুনিয়া লাও, সুগন্ধি লাগাইয়া দাও, ভালো জামা পরাইয়া দাও, যাব দয়াল নবীর জুলুসে। বছর ঘুরে মিলাদুন নবী এসেছে, বলো বছর ঘুরে। যেই দিন আমার দয়াল নবী দুনিয়ায় এসেছে, আরশ কুরসি লৌহ কলম খুশিতে হেসেছে, ঠিক না? যেই দিন আমার দয়াল নবী দুনিয়ায় এসেছে, আরশ কুরসি লৌহ কলম খুশিতে হেসেছে, বলো আরশ কুরসি লৌহ কলম। তাই তো আমরা খুশি, কিনা? তাই তো আমরা খুশি, দরুদ সালাম পড়তেছি, তাই তো আমরা খুশি, দরুদ সালাম পড়তেছি। হুরপুরীরা যাহার প্রেমে পাগল হয়েছে, বছর ঘুরে মিলাদুন নবী এসেছে, বলো বছর ঘুরে। মা গো ও মা সুখবর শুনিয়া লাও, সুগন্ধি লাগাইয়া দাও, ভালো জামা পরাইয়া দাও, যাব দয়াল নবীর জুলুসে। বছর ঘুরে মিলাদুন নবী এসেছে, বলো বছর ঘুরে। যাবেন তো জুলুসে? সুরমা লাগাবেন চোখে, আতর লাগাবেন বুকে, ভালো জামা পরবেন শরীরে, পাগড়ি লাগাবেন মাথায়, হাতে থাকবে ঝান্ডা, মুখে থাকবে স্লোগান, মনে থাকবে প্রেম, আদব থাকবে আমাদের কাছে। ইনশাআল্লাহ আমরা আদব রক্ষা করে দয়াল নবীর মুহাব্বতে বের হব। আগামীকালকে কবে 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 কোথায় কোথায়? জুলুসে জুলুসে। কার জুলুসে? কুল কায়নাত হতো না যেই নবী না হলে। কথা বলেন ঠিক কে ঠিক না? আল্লাহ আমাদেরকে নবীর আশিক বানাক, আল্লাহ আমাদেরকে নবীর দিওয়ানা বানাক, আল্লাহ আমাদেরকে নবীর প্রেমিক বানাক, আল্লাহ আমাদেরকে রাসূল পাকের প্রেমিক বানায় রাখুক এই নবীর কদমে। বাস এটাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, নবীর কদম থেকে আমাদেরকে বিতাড়িত করিয়েন না।